দুই পরিবারের সম্পত্তিগত বিবাদ ও হাতাহাতির জেরে মৃত্যু এক সদস্যের। দত্তপুকুর থানার জয়পুল পশ্চিমপাড়া গ্রামের ঘোষ পরিবারের দুই ভাইয়ের মধ্যে অশান্তির জেরে মৃত্যু হল সুদিন ঘোষের। অভিযোগ, সুদিন ঘোষের জমিতে তার দাদা লক্ষণ ঘোষ একটি শৌচালয় করতে আসেন। সেই কাজে সুদিন ঘোষ এবং তার পরিবার বাধা দিতে গেলে বেধড়ক মারধর করা হয় সুদিন ঘোষ এবং তার বড় ছেলেকে। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশী এবং তার পরিবার বারাসাত মেডিকেল কলেজে তাকে নিয়ে আসে। এরপর গতকাল রাতে বারাসাত মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন সুদিন ঘোষ। বয়সজনিত সমস্যার কারণে কাজ করতে পারতেন না। পারিবারিক অশান্তির জেরে এই মৃত্যু। ঘটনায় প্রতিবেশীরা বলেন, ঘটনাটা আমারই পাড়ারই ছেলে, আমারই বন্ধু, ভাইয়ের মতো। যাই হোক, ওর 2 তারিখে একটা জমি জায়গা নিয়ে গণ্ডগোল হয়। এই গণ্ডগোলটা আজকে 25-30 বছর ধরে চলছে। এই লক্ষণ শেঠ বলে একজন, যিনি মারধর করেছে, এর বহু আগে মারধর করেছে। তারপরে 2 তারিখে এদের প্রচণ্ড মারধর করেছে। গায়ের জোরে এদের নামে জমির রেকর্ড আছে, সব আছে, কিন্তু এরা অসহায় বলে এদেরকে কোনো দাম দেয় না, পাত্তা দেয় না। যেহেতু ওর ছেলে একটা পুলিশের কাজ করে, সে একটা প্রলোভন দেখায়, আর বিজেপি করে, এই একটা রাজনীতির চক্রান্ত ও একটা দেখায়, প্রভাব দেখায়। তো 2 তারিখে মারধর করে, ফোন করলো, ফোন করার পর সঙ্গে সঙ্গে 12টার দিকে বুকে পেন হয়, মুখ দিয়ে ব্লাড বেরোচ্ছিল। তারপরে আমরা নিয়ে আসলাম বারাসাত হসপিটালে। এখানে অবস্থা স্থিতিশীল হওয়ার পরে ওখান থেকে নিয়ে চলে যাওয়া হয়, আরজি কলে রেফার করে, আরজি কলে নিয়ে যাওয়া হয়। কালকে খুবই খারাপ অবস্থা ছিল, ডাক্তার বলেই দিয়েছিল অবস্থা ভালো না, যেহেতু ব্লাড পড়ছিল মুখ দিয়ে। সেই ক্ষেত্রে ওখানে দাঁড়িয়ে 12টা 10-এ মারা যায়। খুব বাজেভাবে দেখছি। আর সবচেয়ে বড় জিনিস, রাজনীতিটা আমি দেখছি না, এটা সাধারণ মানুষ, নিরীহ ছেলে, দাদাও খুব নিরীহ, ওর বাবাও খুব নিরীহ। হ্যাঁ, সেই ক্ষেত্রে এইভাবে একটা মেরে ফেলা মানুষকে, এটা ঠিকভাবে আমি মেনে নিতে পারছি না। আর এই তো চলে গেল, কি হবে জমি জায়গা, বা উনিও কি ভাবছে জানি না, বুঝতে পারছি না। এখন গ্রামে শুধু কি এই শৌচালয় তৈরি করা নিয়ে গন্ডগোল, নাকি এর আগেও একাধিক আগেও ওদের যে ঘরটা ছিল সেটাও জল পড়ে, ওরা যদি একটা টালি বা একটা পেপার লাগাতে যেত, তা নিয়েও এর বারংবার মারধর করেছে। লোকাল নেতৃত্ব অনেকবার বসে ওদের মেটানোর চেষ্টা করেছে, কিন্তু গায়ের জোরে যেটা হয়, বিরোধী দল হিসেবে এখন ওদেরকে একটা ক্ষমতা আছে, সেই হিসেবে ওরা ওখানে প্রভাবটা দেখায়। আর ওর ছেলে পুলিশে কাজ করে, সেই ক্ষেত্রে ওর প্রভাবটা দেখায়। পুলিশের বলতে পুলিশের কনস্টেবল আছে যতটা সম্ভব, আমি শুনেছি। আপনার নাম? আমার নাম বাপ্পা মণ্ডল, আমি গ্রামবাসী। দীর্ঘ বেশ কয়েক বছর যাবৎ এই দুই পরিবারের মধ্যে অশান্তি। অভিযুক্ত লক্ষণ ঘোষ বিনা কারণবশতই ঝামেলা করত নিহতের পরিবারের সঙ্গে। প্রতিবাদ করতে আসলে মারধর করা হতো। এ বিষয়ে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে একাধিকবার। শৌচালয়কে কেন্দ্র করে হাতাহাতির ঘটনারও লিখিত অভিযোগ জানানো হয় পুলিশকে, তবে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। আজ সুদিন ঘোষের মৃত্যুর পর পুলিশ তৎপর হয়েছে, অভিযুক্তদের গ্রেফতারও করেছে। লক্ষণ ঘোষ আগাগোড়াই একটু দাপটে, তৎসহ রাজ্যের প্রধান বিরোধী দলের নেতা। অন্যদিকে তার ছেলে প্রীতম ঘোষ রাজ্য পুলিশে কর্মরত, তার প্রভাব দেখিয়েই তাদের এত বাড়াবাড়ি। সুদিনের মৃত্যুর পর গোটা পরিবার সহ প্রতিবেশীরা ক্ষোভে ফুঁসছেন লক্ষণ ও তার পরিবারের বিরুদ্ধে। ঘটনা হচ্ছে, আমার বাড়ির ছাদের ওপর পায়খানা ঘাট করছে জোর করে। কারা? ওই আমার বাবার কাকার ছেলে, কাকার বৌমারা। এবার বাবা বাজার দিয়েছে, বাবারে ঠেলে ফেলে দিয়েছে, ঘর মেরেছে। দাদা বাঁচাতে গেছে, দাদারও মেরেছে হরদম। তারপর সেদিনকে রাত্রিরে বারাসাত হসপিটালে ভর্তি করিয়েছে, অবস্থা খুব খারাপ। তারপর ভর্তি করলো, তারপর এখান থেকে হার্ট ফেল করে, তারপর এখান থেকে ট্রান্সফার করে আরজি কলে ভর্তি করতে বলে। তারপর সেদিন থেকে আরজি কলে ভর্তি করে, আর কালকে রাত্রি 12টার সময় মারা যায়। বাপন ঘোষ ছেলে, ছোটো ছেলে।